হয়েছে। আপনার বিশ্ব নবীর জবান দ্বারা হাদিস, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিল মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার নবী বলেন, ও যুবক জওয়ানেরা, যদি সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় চেহারা হয়, দেখতে যদি টল ফিগার হয়, ওই মহিলা যদি ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার প্রেমে পাগল, আমার জন্য তুমি ফেদা হয়ে আমার সৈন্য তুমি জেনা করো। আর যুবক যদি বলে দেয়, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে যায়, ওই যুবকটা আরশে আজিমের বাসিন্দা হবে। বর্তমান যুগের যুবক এরা আপনার পৃথিবীর জমিনে আল্লাহর ভয়ে পালা তো দূরের কথা, এদিক ওদিক তাকায়, আর গার্লফ্রেন্ডকে চুমা না দিতে পেরে লেপের ভিতরে আপনার চুমা দেয়। মোবাইলকে ঠিক না ঠিক বেটা আপনার চুমা দেয়, বাপ বলছে কি রে চটচট করে চকলেট খাচ্ছিস নাকি? বেটা বলছে না গো না, মুখের ভিতরে ভাত লেগে গেছে, তার জন্য জিহ্বা দিয়ে ঠেলে বের করলাম। কি ঠেললো আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক বাপ? আল্লাহর নবীর জামানার পরে ওমরের জামানাতে হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। একজন আল্লাহর বান্দা, তিনি ছিলেন মসজিদে নববীর আবিদ। কোথাকার আবিদ বাবা? মসজিদে নববীর আবিদ। যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী বলেছে 50,000 নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য মসজিদের ডানে আপনার নেকি বেশি, মসজিদে নববীর বাম দিকে নেকি বেশি। কারণ যে যত নবীর নিকটবর্তী হবে আল্লাহ তার বেশি নেকি দান করবে। আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা বেরিয়ে গেল, ও যুবক জওয়ানেরা, সম্ভ্রান্ত ঘরের মহিলা যদি ডাক দেয়, আল্লাহর ভয়ে যদি পালিয়ে যাও, জেনা যদি না করো, আল্লাহর ভয়ে যদি পালিয়ে যাও, গুনার কাজ যদি না করো, আমি আল্লাহর রাসূল বললাম আরশে আজিমের বাসিন্দা হবে। ওই যুবকটা মসজিদে নববীতে সারা রাত্রি কাটিয়ে ইবাদত করে। কারণ আমার আল্লাহ পাক বলেছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রি কাটিয়ে দিবে কিয়ামার সিজদায়। এই আপনার যুবকটা রাত্রি কালে তাহাজ্জুদের নফলে কাটিয়ে দেয়। এই আপনার অবস্থায় ফজরের নামাজের পরে নিজের বৃদ্ধা পিতা মাতার জন্য ওযু আর গোসলের পানি দেয়। এখন যুবকেরা নামাজ পড়ে ওযু গোসলের পানি তো দরকার, 8টা-9টা হলে বেটার ঘুম ভাঙে না। বাপ বললে লাগছে কানি দেয়, দেয় কি দেয় না বাবা? বলে ভিন ভিন করবে না, আমি যখন পারবো উঠবো। বলে কি বলে না বাবা? যুবকেরা, আল্লাহর নবীর প্রেমিক আপনার বলা হয়েছে, আপনার নবীজির আপনার জবান শুনে চলো। সেই দিন থেকে আপনার নামাজ পড়ে। এমন একটা দিন আসলো, মসজিদে নববী থেকে বেরিয়ে যাবে, হঠাৎ করে টল ফিগার একটা মহিলা মসজিদে নববীর গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি তোমার প্রেমে পাগল, আমার সঙ্গে দুটি কথা বলো। আল্লাহর যুবক বান্দা ডাক দিয়ে বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার জন্য কথা বলবো না। তোমার সঙ্গে কথোপকথন হয়ে গেলে আল্লাহ পাক মুখের জেনা দিবে। তোমার মিষ্টি কথা শুনলে আমার কানের জেনা হয়ে যাবে। তোমার পটল চিরা চোখ দিয়ে দেখলে আমার চোখের আপনার জেনা হবে। তোমার কবল হাত স্পর্শ করলে আমার হাতের স্পর্শ হবে। পালিয়ে যায়। যুবক তার সঙ্গে কথা বলতে রাজি নয়। মেয়েটা বলল, যুবক রে, তুমি যেমন পালাও না কেন, আমি নিজের হাল ছাড়বো না। কারণ আমার আল্লাহ পাক বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান পেছনে লাগে গেল। আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে মসজিদে নববীর আপনার সদর গেটে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দা প্রতিদিন আসে, মসজিদ থেকে বেরিয়ে যায়। এমন একটা দিন আসলো, ওই যুবকটা মনে মনে চিন্তা করে, আমি তো কথা বললাম না, মেয়েটা আমার হাল ছাড়ে না, মেয়েটা না জানি কি উদ্দেশ্য, একবার জানিয়ে আপনার জানলে ভালো হবে। তাই দাঁড়িয়ে যে বলছে, আল্লাহর বান্দি উদ্দেশ্যটা একবার বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমার প্রেমে পাগল নয়, শুধুমাত্র দুটি কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। একবার যদি কথা বলতে সুযোগ দাও, আমি মনটা খারাপ আপনার আছে ভালো হয়ে যাবে। আমি তোমার সঙ্গে কোনো আপনার
আপনার খারাপ মাইন্ডে নিব না। আল্লাহর বান্দা কথা বলল, সঙ্গে সঙ্গে মেয়েটা দুটো ভালো কথা বলল। শয়তান আপনার বিবেককে ধাক্কা দিয়ে বলছে, কই রে যুবক, আর মন খারাপ হলে তো বলে দিত। অতএব মেয়েটা খারাপ না, তোর সঙ্গে দুটো কথা বলে পেটের পাতলা করার জন্য বলছে। মনে ধাক্কা লেগে গেল। তারপরের দিন আবার সময় দিল, তারপরের দিন আবার সময় দিল। এমন একটা সময় দিতে আরম্ভ হলো, সারা রাত্রি মসজিদে নববীতে ইবাদত করে। অর্ধেকটা সময় এবার দিতে লাগলো মসজিদে, অর্ধেকটা দিতে লাগলো মেয়েটাকে। মেয়েটার সঙ্গে গল্প করতে করতে 12টা, লাস্টে দৌড়ে গিয়ে নামাজ আপনার পড়ে আপনার বলে হয়েছে ফজরের নামাজের পরে বাড়ি যায়। এমন একটা দিন চলে আসিল, আল্লাহর বান্দাকে যুবককে ডাক দিয়ে বলে, মেয়েটা, ও যুবক, তুমি আমাকে চিনো না? আমি তোমার জন্য পাগল পারা। আমি হলাম এই দেশের সবচাইতে সুন্দরী, মদিনার আমি আপনার বিশ্ব সুন্দরী। আমার প্রেমে সবাই পাগল হয়ে যায়, আমি কারো প্রেমে পাগল কিন্তু হইনি। শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায় তুমি আমাকে একবার যদি আই লাভ ইউ বলো, আমি তোমাকে একবার বরণ করে নেব। তুমি আমার হবে, তুমি আমি তোমার হব। আল্লাহর বান্দা আপনার ইবাদত ভুলে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটার প্রেমে পাগল হলো। এ মুসলমান, পৃথিবীর জমিনে এত বড় আবিদ, তার যদি পা পিছলে যেতে যায়, আমার আপনার পা পিছলে তো কতক্ষণ লাগবে? আল্লাহর বান্দার পা পিছলে গেল। আল্লাহর বান্দাকে পথস্খলন ঘটিয়ে ডাক দিয়ে মেয়েটা বলতেছে, যুবক, আমি তোমার প্রেমে পাগল, তুমি আমার প্রেমে যেহেতু পাগল, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে মদিনার বাইরে নিয়ে যেতে চাই। আমার আপনার শরীর দেখে, আমার শারীরিক গঠন দেখে চাহিদা হয় না, গোটা মদিনার যুবকেরা আমার জন্য পাগল পারা হয়ে যায়। আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দা জেনা করার জন্য মদিনার বাইরে মেয়েটার সঙ্গে চলে গেল। মেয়েটা আপনার বলা হয়েছে মদিনার বাইরে মরুভূমিতে উলঙ্গ হয়ে শুয়ে গেছে। ছেলেটা জেনা করতে যাবে, ছেলেটার ভিতরে কম্পন শুরু হলো। আল্লাহর কোরআন হাজির হয়ে গেল, ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারুন ফাইজাহুম মুবসিরুন। আল্লাহর বান্দা যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছো, শয়তান তোমাদের যদি পা পিছলে দেয়, পদস্খলন ঘটে যায়, ওই সময়তে আল্লাহকে বলে যদি স্মরণ করিস রে বান্দা, আমি ওই পথ থেকে ধাবিত করে জান্নাতের পথে চালাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার পদস্খলন ঘটে গেল। আল্লাহর কোরআন পড়তে লাগলো। আল্লাহর কোরআন বলেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আপনার যখন কোন বান্দা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ফাইজা জাদাতুহুম ঈমানান, সঙ্গে সঙ্গে তার ঈমান বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লে ভিতরে ভূমিকম্প হয়। আপনার ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, তোমার জন্য সাধনা করে এতদিন পর পেলাম, আজ এখন হানিমুন হবে, এখন আমাদের আপনার বলা হয়েছে মধুর মিলন হবে। এই রাত্রিতে কেউ দেখতে পাবে না, মদিনার কোনো আপনার লোক জানতে পারবে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, মদিনার কোনো পশু পাখিও যদি না জানতে পারে, মদিনার কোনো মোড়ল মাতাব্বর যদি না জানতে পারে, আমার আব্বা জান যদি না জানতে পারে, আমার আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক দেখতেছে, অতএব আমি আল্লাহর ভয় করতেছি। আমার ভিতরে কিন্তু ভূমিকম্প আরম্ভ হলো। বেহুশ হয়ে যুবক মরুভূমিতে পড়ে যায়। আল্লাহ পাককে আপনার ডাকে বলে, মাবুদ গো, আমি তোমার মসজিদের আবিদ ছিলাম, আর মসজিদের ইবাদত বন্দেগী বাদ দিয়ে মেয়েটার সামান্য প্রেমে পাগল হয়ে 10 মিনিটের সুখ স্বাচ্ছন্দ্য আজকে আমি অর্জন করার জন্য আখিরাতের অনন্তকালের আপনার বলা হয়েছে আমার আপনার সুখ আমি জলাঞ্জলিতে দিতে পারবো না। আল্লাহ তুমি রক্ষা করো, এই গুনার কাজ থেকে আমাকে বাঁচিয়ে নাও। ভিতরে আপনার ঈমান বেড়ে গেল। যেমনি আপনার বলা হয়েছে আপনার বেহুশ থেকে হুঁশে এসেছে, যুবকটা দৌড়তে লাগলো বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর রাত্রি গভীর হয়ে গেছে, দরজা কিন্তু বন্ধ রয়েছে। বাপের দরজা আপনার বন্ধ করে ঘুমাচ্ছে। দরজায় খটখটা দিল, আব্বা জান। বাপ বলছে, কে কে বেটা? বলে, আব্বা জান, আমি তোমার ছেলে, তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছি। আপনার বাপ দরজা খুলে দিল। বেটা জড়িয়ে ধরে নিল বাপকে, হাউ হাউ করে কান্না করতে লেগেছে। বাপ ডাকতে
দিয়ে বলে বেটা এত বড় মসজিদে গেছিলে আমার নবীর পবিত্র আপনার জবান দ্বারা আমি শুনেছি এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে রে বেটা 50,000 নামাজের নবী কি হয় এই মসজিদ থেকে রাত্রে কেন পালিয়ে আসলে মসজিদে কি ভালো লাগলো না বেটা কান্দায় বলে আব্বা জান মসজিদ ভালো লেগেছে মসজিদে ইবাদত করেছি কিন্তু আমাকে আল্লাহ শয়তান আপনার আজকে গ্রাস করে নিয়েছিল আব্বা জান আমি মেয়েটার প্রেমে পাগল হয়ে আজকে প্রেম বিনোদন করতে গিয়ে মদিনার বাইরে গেছিলাম জেনা করার জন্য আব্বা জান তবে আমি জেনা করতে পারিনি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আমার বড় ভয় হয় আল্লাহ আমার এই কাজের জন্য আমাকে হয়তো জাহান্নামী বানিয়ে দেবে আমি এসেছি কোন রাস্তা থাকলে একটু আমাকে বলে দেন আব্বা জান জেনা করিনি করতে গেছিলাম কিন্তু আমি পালিয়ে এসেছি উপায় কি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে ও বেটা চিন্তা করো না আল্লাহর কোরআন আপনার অপশন দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আল্লাহর বান্দা বান্দি প্রেমিক প্রেমিকা যারা আছো তাওবাতুন নাসুহা করে নাও খালিস দিলে তওবা করো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় যারা খালিস দিলে তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করে আল্লাহ তাদের প্রতি দয়ালু হয়ে যায় আমার আল্লাহ পাক তওবা কবুল করে নেবে বেটা তওবা করো বেটা তওবা রাত্রি বেলায় করলো আমার আল্লাহ পাক বলছে মালাকুল মউত আর সময় দেওয়া হবে না আমার বান্দার এখনই জান কবজ করে যেমনি তওবা পড়া হলো মালাকুল মউত চলে আসলো সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার আপনার চাবি মোড়া দিয়ে প্রাণ নাশ করে নিল আপনার কান্না করতে লাগলো বেটা তুমি আমার মসজিদে নববীর আবিদ ছিলে এত বড় আমাকে দুঃখ দিয়ে চলে গেলে লজ্জার খাতিরে কাউকে বললেন না সাহাবা کرامকে জানানো হলো না রাত্রিকালে একাই তিনি কবর খনন করলেন বেটার লাশ নিজে ধোয়াচ্ছেন আর চোখের পানি ছেড়ে কান্না করে বেটা তোমাকে কত আদর করেছিলাম কত যত্নে পেটে আপনার বলে হয়েছে বুকে পিঠে মানুষ করলাম মসজিদে নববীর আবিদ ছিলে তোমাকে নিয়ে কত গর্ব করেছিলাম আর তুমি মেয়ের প্রেমে পাগল হয়ে জেনা করতে গেছিলে তবে জানি না আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জাহান্নাম দেবে তুমি বলছো পালিয়ে এসেছি তবে আমি ডিসাইড কি করে করব মনে মনে চিন্তা করে একাকিত্ব ভাবে তিনি আপনার বলে হয়েছে রাত্রি বেলা গোসল দিয়ে কাফনে জড়িয়ে কোন সাহাবা کرامকে না জানিয়ে নিজেই তিনি দাফন করে দিলেন ফজরের সময় আজান হয় মসজিদে নববীতে আসসালাতু খায়রুম মিনান নাম নামাজ হইছে ঘুম হইতে উত্তম এই সাহাবীর ঘুম নাই পিছনে চলে গেলেন সবাই আপনার কাতারবদ্ধভাবে ইমামও আপনার বলে হয়েছে ইমামতি করলেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের পিছনে ইক্তেদা করলেন সবাই যখন আপনার নামাজের পরে তাসবিহ তাহলিল করে এই সাহাবী যেন আপনার চোখের পানি ছেড়ে আপনার ফেটে কান্না করতে লেগেছে কান্না করা বাবা নিষেধ নয় তবে বিলাপ করা নিষেধ আমার নবী বলেছে লাইসা মিন্না মান সাক্কাল জুইবা এই উম্মতের দল তোমরা আমার উম্মতের ভিতরে হবে না যারা কান্না করতে গিয়ে বুকের জামা ছেড়ে ফেলো আপনার বলা হয়েছে যারা আপনার বলা হয়েছে ওই অবস্থায় যারা বলল খুদুদা যারা গাল থাপড়াও তারা হবে না অবিদাই বিদাওয়াতিল জাহেলিয়াতি জাহেলে যুগের কান্না করবে না কান্না করলে বিলাপ করা যাবে না বাপ তুমি চলে গেলে আমার কি হবে বাপ চলে গেলে আমার মাথার ছাতা শেষ এই রকম করে কান্না চলবে না বেটা তুমি আমার বুক খালি করে দিলে বলে না বাবা এই রকম করে কান্না চলবে না চোখের পানি আসবে বাবা কান্না হবে যেমনি সাহাবী কান্না করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন ঘুরে দেখে এ সাহাবী কান্না করতেছে ওমর জিজ্ঞাসা করে এ নবীর সাহাবী আজ কেন রাত্রি বেলায় তুমি ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল বাদ দিয়ে চোখের পানি ঝরাও ওমর কে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজ কান্না করতেছি আজ এই মসজিদে নববীর একটা মুসল্লি কমে গেছে যে মুসল্লিটা 5 ওয়াক্তের ছিল যে মুসল্লিটা তাহাজ্জুদের ছিল যে মুসল্লিটা নফল নামাজ পড়তো সারা রাত্রি কাটিয়ে দিত এই মসজিদে নববীতে আজ
মুসল্লি ফজরের নামাজ ধরতে পারলো না, আপনার পিছনে ইক্তেদা করতে পারলো না, ওটা আমার বেটা। আজ বেটাকে কফন জড়িয়ে কবরস্থ করে চলে এসেছে। আমিরুল মুমিনিন বড় চিন্তিত আছি, আপনি কবরটা একটু জিয়ারত করে আমার বেটার অবস্থাটা একটু বলে দেন। কিছু এখন আপনার হাইব্রিড মুসল্লি হয়েছে, এরা বলছে কবর জিয়ারতের দরকার নাই, হাইব্রিড মৌলবি হয়েছে, এরা বলছে কবরের জিয়ারত দরকার নাই, 3 দিন পড়ে মৌলবি হয়, নেট পড়ে মৌলবি হয়, হোয়াটসঅ্যাপে মুক্তি হচ্ছে, ইউটিউবে মুক্তি হচ্ছে, ঠিক না বেঠিক বাবা? বাংলা পড়ে মুক্তি হয়। শুনে রেখে দেন, আল্লাহর নবী বলে না হয় তুকুমান জিয়ারতুল কবরি ফাজরুহা ফা ইন্নাহা তুজাক্কিরুল আখিরা। আমার নবী পবিত্র জবান দ্বারা বলে, উঠিয়ে দেখুন কিতাবুল মাগাজি, আপনার বুখারী শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহর নবী বলেছে, এ সাহাবা کرام তোমরা শোনো, আমি তোমাদেরকে কিতাব আপনার কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তবে এখন নয়, এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আখিরাত স্মরণ হবে কবর জিয়ারত করতে। নবী দুটো জিনিসকে বেশি বেশি জোর দিয়েছেন। একটা হলো নবী বললেন ওয়ালা কাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, আমার উম্মতের দল বেশি বেশি করে মৃত্যু স্মরণ করো, আর বেশি বেশি করে তোমরা আপনার পৃথিবীর জমিনে আপনার কোরআনের তেলাওয়াত করো। কোরআন পড়লে কি হয়? আমার নবী বলছে মান কারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির মাথার, আপনার পিতামাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে, একটা নূরের তাজ পরাবে। ওই তাজের জ্যোতি কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি।